আমরা আসলে এখানে এবং প্রচুর ধোঁয়া কিন্তু এখানে নির্গত হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ অনেক উৎসুক মানুষ কিন্তু এখানে রয়েছে এবং তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং এখানে মানুষ যারা আছে তারা কিন্তু আসলে কখনো কোনোভাবে চাচ্ছে না যে এই এলাকায় এই অবস্থাটা এখানে থাকুক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বিভিন্ন স্তরে কিন্তু আগুন আবার বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর আগুন কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে মূলত পানির অভাবেই কিন্তু এখন আবার তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং গভীর রাত হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষও কিন্তু আসলে এখানে ঘুমাচ্ছে না এবং তারা কিন্তু এখানে আতঙ্কগ্রস্ত হয়ে আসলে আমরা এখানে দেখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আসলে নির্বাকভাবে দাঁড়িয়ে আছে এবং আসলে তারা পানি না থাকার কারণে তারা আসলে এই জায়গাটায় আসলে কোনো কাজ করতে পারছে না এবং আসলে এখানে ফায়ার সার্ভিসের লোকজন সাধারণ বলছে যে আগুন থেকে দূরে থাকার জন্য সকলকে আসলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন এবং আমরা কিন্তু যেহেতু আস্তে আস্তে আগুন বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে একটু দূরে যাচ্ছি এবং এখানে কিন্তু প্লাস্টিক জাতীয় দ্রব্য কাঁচের বোতল এবং কেমিক্যাল যেগুলো আছে সেইগুলো কিন্তু এখানেই আসলে এখানে গোডাউনজাত করা হয়েছে এবং এগুলো কিন্তু আসলে বিপজ্জনক এবং আস্তে আস্তে কিন্তু সব জায়গায় কিন্তু আস্তে আস্তে আগুন বৃদ্ধি পাচ্ছে তবে জনসমাগম যে এলাকা সেই এলাকায় যে কি পরিমাণে মানুষ আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং দেখেন আগুন কিন্তু আসলে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে যিনি কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত চারিদিকে সাধারণ মানুষ যারা আছে বিশেষ করে এই গোডাউন আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে দূরে সরিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই বলে আমাদেরকে জানিয়েছেন তবে এখানে যে মানুষ যারা আছে তারা কিন্তু আসলে নানাভাবে কিন্তু এখানে যেহেতু কাঁচের বোতল কিন্তু এখানে ছুটছে এবং তারা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচ কিন্তু ছুটে আসছে এবং তারা কিন্তু এই জায়গায় আসলে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোকজন আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজনও কিন্তু এগুলো দেখছেন এবং অবলোকন করছেন এবং এখানে কিন্তু কি পরিমাণে পানি এবং এর সাথে কিন্তু প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে কালো ধোঁয়া যার কারণে আসলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং মানুষের কিন্তু এখানে প্রায় কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে তবে এই জায়গাটি যে কেন কিভাবে আসলে আগুন লাগলো সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো বিষয় কিন্তু এখনো জানানো হয়নি এবং জানায়নি এবং এখন কিন্তু ফায়ার সার্ভিস আসলে পানির অভাবে তারা আসলে সময় বসে আছে এবং তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো আগুন নেভাতে পারবে না শুধুমাত্র পানির অভাবে তবে এখন মানুষ কিন্তু আসলে এই বিষয়টা দেখতেছে আসলে চোখের সামনে প্রচুর পরিমাণে আবার আগুন নির্গত হচ্ছে এবং আগুন কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে এবং দূরের থেকে কিন্তু আস্তে আস্তে আগুন কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে আমরা এখন প্রচুর পরিমাণে আগুন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর আগুন আবার আগুন বৃদ্ধি পাচ্ছে এখানে ফায়ার সার্ভিসের সাধারণ মানুষ যারা আছে তারা ফায়ার সার্ভিস কর্মীরা এখান থেকে কিন্তু মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আমরা এখান থেকে একটু নিরাপদ স্থানে যেতে চাই তবে এখানে অনেক মানুষ কিন্তু সমাগম ঘটেছে এবং পুলিশ কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বলছে একটু দূরত্ব বজায় রাখতে কারণ এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে এবং এই জায়গা থেকে আসলে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য আসলে নির্দেশ দিয়েছে কারণ তারা চাচ্ছে যে এখানে যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন মাত্র 5 মিটার দূরে পদ্মা সেতুতে যাওয়ার যে রুটটা সেটি কিন্তু এইটি যেটি রেল লাইন এই রেল লাইনের থেকে কিন্তু মাত্র 5 মিটার দূরে কিভাবে একটি অবৈধ স্থাপনা থাকতে পারে এবং এটি দেখছেন এটি হলো মূলত রেল লাইন যেটি পদ্মা সেতু কুষ্টিয়া থেকে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে যাতায়াতের জন্য এই রেল লাইন এবং এই রেল লাইনের মাত্র 5 মিটার দূরে এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এখানে কিন্তু পাশেই রয়েছে কিন্তু টিএনটি অফিস এবং এই সাইডে রেলের কর্মকর্তাদের বাংলো তার
মাঝেই কিন্তু গড়ে উঠেছে এমন একটি স্থাপনা, যেখানে মূলত বিভিন্ন ধরনের ভাঙড়ি, রাবার, বিভিন্ন ধরনের জিনিস আসলে এখানে ব্যবহার হয় এবং করে। এবং আপনারা দেখছেন যে আস্তে আস্তে কিন্তু আগুন কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে কিন্তু তারা যেহেতু এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে, এরপরে এখানে দেখছেন অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছে এবং এখানে কিন্তু প্রায় অনেকেই কিন্তু বসে মোবাইলে এটি ধারণ করে রাখছে। এবং এখান থেকে কিন্তু আরও দূরে গেলেও কিন্তু আগুন কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আগুনের কিছু লেলিহান কিন্তু আস্তে আস্তে আবার বৃদ্ধি পাচ্ছে। তবে আশেপাশে সাধারণ মানুষ বসতি যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু মানুষ ইতিমধ্যে সরিয়ে নিয়েছে কুষ্টিয়ার জেলা পুলিশ থেকে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান কিন্তু আবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে। এটি মূলত শুধুমাত্র আগুনের বৃদ্ধি পাচ্ছে এই কারণে পানির অভাবে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের যে মূল কাজ সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা করতে পারছে না, যার কারণে এই আগুন কিন্তু আস্তে আস্তে আবার বৃদ্ধি পাচ্ছে। এবং এটি আসলে কতক্ষণ নিয়ন্ত্রণে আসবে তার কিন্তু আসলে সেটি সঠিক কিন্তু কোনো সময় ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে এবং এখানে যিনি দায়িত্বরত কর্মকর্তা আছে তারা কিন্তু আসলে বলতে পারছেন না। এবং এখানে দেখছেন আস্তে আস্তে আবার কিন্তু আগুন কিন্তু আবার গাছ তো কিন্তু পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আগুনের যে লেহেন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তবে আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা দাবি করছেন যে আগুন আসলে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি আর এখান থেকে দূরে কোথাও আর ছড়াবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু অনেক, এটি হলো টিএনটি অফিস, এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর পাশেই একটি রেল লাইন রয়েছে। এবং এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু আসলে অপলক দৃষ্টিতে নিরুপায় হয়ে আসলে দাঁড়িয়ে আছে আসলে। এবং সমস্ত মানুষ কিন্তু ভীতু সবস্ত্র যে আসলে এত গভীর রাত্রে এত মানুষ, এত আগুন, তারা আসলে যে নিশ্চিন্তে ঘুমাবে সে ঘুমানোর অবস্থানও নাই। কারণ যে এখানে যারা এই জায়গাটা যারা কীভাবে তারা অবৈধভাবে আসলে এই জায়গাটা ইজারা দিয়েছে কিংবা এই জায়গাটায় তারা অবৈধভাবে এমন একটি কারখানা গড়ে তুলেছে যেখানে আসলে পরিবেশের লাইসেন্স নাই বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের কাছে জিজ্ঞাসা করেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে এখানে তাদের কোনো কিছুই নাই আসলে। তারা কিন্তু এত বড় একটা জায়গা তারা এখানে সরকারি জায়গা দখল করে তারা আসলে এই জায়গাটায় এমন একটি কারখানা গড়ে তুলেছে যার পরিণতি কিন্তু আসলে আমরা চোখের সামনে আসলে দেখতে পাচ্ছি যে আগুন কমার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। এবং পানির অভাবে কিন্তু আসলে এখানে যে আগুন নিভানোর যে কর্মতৎপরতা সেটি কিন্তু আসলে চালাতে পারছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটি আসলে আমাদের জন্য কিন্তু একটি মানুষ যারা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু আসলে বুঝে উঠতে পারছে না আসলে কি করবে। এই কারণে ফায়ার সার্ভিসের যে দুই ইউনিট কিন্তু আসলে এখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আসলে তাদেরও কিন্তু এখন এই যে আগুন নিভানোর যে পানি সে পানি নাই, যার কারণে কিন্তু আসলে তারা নির্ভয় হয়ে দাঁড়িয়ে আছে। এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে আসলে দূরে রাখার জন্য চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রচুর আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে তারা এখানে কি করবে কি না করবে এই বিষয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো নির্দিষ্ট কিছু পাইনি। তবে এখানে এই জায়গাটি এবং এর মালিক যারা আছে তাদের সাথে আসলে আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। এবং আসলে ফায়ার সার্ভিস থেকেও কিন্তু আসলে এখন পর্যন্ত তারা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছে না যে আসলে কী কারণে এখানে আগুন ধরেছে। যদিও তো আসলে তারা আসলে বলছে যে আসলে তদন্ত সাপেক্ষে আসলে এটি জানা যাবে আসলে আগুনের উৎস এবং ক্ষতির পরিমাণ যেটি আছে সেটি, কিন্তু তার আগে আসলে এই বিষয়ে কোনো কিছুই তারা বলতে পারবে না। কারণ এখানে যে মালিক যিনি আছেন তাকেও কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং তাদের সাথে কিন্তু আমাদের কোনো কথা আমরা কিন্তু যোগাযোগ করতে পারিনি। তবে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে আগুন আবার বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি।